বন্ধুরা, এই যে দেখো বাটা মাছ। আমি বাটা মাছ আনেছিলাম। মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখন দেখো ফ্রাই করছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই করতে। ফ্রাই আমার হয়ে গেছে মাছটা। এখন আমি মাছের ঝোলটা রেডি করে নিয়েছি, মশলা টশলা ভাজে ভালো করে। মাছের ঝোলের মধ্যে এখন মাছের ঝোলটা যখন ফুটলো, মাছের ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা মাছের ঝোলের মধ্যে মাছ দেওয়া হয়ে গেছে। এখন অল্প 10-15 মিনিটের মতন আমি ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমার মাছের ঝোল, বাটা মাছের ঝোল রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? আমাকে ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্টস করে জানাবে। ঠিক আছে, বাই।